স্থলপথে যুদ্ধের অপার নামই হলো ট্যাঙ্ক। ট্যাঙ্ক ছাড়া যুদ্ধ কল্পনা করাই প্রায় অসম্ভব। পৃথিবীতে সকল ভয়ঙ্কর মরণাস্ত্রের মধ্যে ট্যাঙ্ক অন্যতম। অবশ্যই মরণাস্ত্র বললে ভুল হবে। অন্য দিক থেকে এটিকে দেশের সম্পদ হিসাবে গণ্য করা হয়, কারণ অস্ত্রের মাধ্যমে কোনো একটি রাষ্ট্র তার সার্বভৌমত্ব বজায় রাখে। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে যাচ্ছি আমেরিকা তৈরি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক এমবিএস সম্পর্কে। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। আমেরিকা 1980 সালে সর্বপ্রথম এমবিএস এর ট্যাঙ্ক নিয়ে আসে। এরপর আরও দুটি সংস্করণ নিয়ে আসে, M1A1 এবং M1A2। যদি সবগুলো সংস্করণ দেখতে প্রায় সেম, কিন্তু প্রযুক্তিগত দিক থেকে অনেক ব্যবধান রয়েছে। প্রতিটি সংস্করণের মূল ডিজাইন ঠিক রেখে অস্ত্র প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক্স এর উন্নতি সাধন করা হয়েছে। আজকে আমরা মূলত এই ভিডিওতে সর্বশেষ সংস্করণ M1A2 সম্পর্কে আলোচনা করব। এটিকে যতটা সম্ভব কম উচ্চতায় তৈরি করা হয়, যে কারণে এটি যুদ্ধক্ষেত্রে আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়। এর দৈর্ঘ্য 32 ফিট, পুরুত্ব 12 ফিট এবং উচ্চতা 8 ফিট। সাইডে বোঝার জন্য একজন এভারেজ পার্সনের সাথে তুলনা করা হলো। এটা হলো মেইন গান, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস যার মাধ্যমে শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হয়। এর পাশে রয়েছে ছোট আরও একটি মেশিন গান, মেইন বডি, যাকে হাল বলে, এবং এটি হলো টারেট, যেটি 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। এটি 9 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণরূপে একবার ঘুরে আসতে পারে। উভয় পাশে দুটি স্মোক গ্রেনেড রয়েছে, যেটি শত্রুর কাছ থেকে লুকানোর জন্য ধোঁয়া উৎপন্ন করে। এর উভয় সাইড কোণ আকৃতির হওয়ায় শত্রুপক্ষের অস্ত্র যখন টারেটে আঘাত করে, এর দিক পরিবর্তন হয়। এর ফলে উৎপন্ন শক্তি সম্পূর্ণরূপে ট্যাঙ্কে পরিণত হয় না, যা ট্যাঙ্কটিকে বিপজ্জনক পরিস্থিতি সহজে রক্ষা করতে সক্ষম হয়। ডিজাইনের এই চতুরতার ট্যাঙ্কে সব জায়গায় রাখার চেষ্টা করা হয়েছে। এটিকে পরিচালনা করতে 4 জন ক্রু মেম্বারের প্রয়োজন। তাদের মধ্যে 3 জন টারেটের ভিতর এবং একজন সবচেয়ে সামনে থাকে। ইঞ্জিন সব থেকে পিছনে রাখা হয়েছে। আমাদের রয়েছে ক্যাটারপিলার ট্যাঙ্ক, চাকা এর উপর দিকে চলে। উভয় দিকে 7টি করে চাকা রাখা হয়েছে। আসুন প্রত্যেকটি বিষয় আরও বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমে মেইন গান দিয়ে শুরু করা যাক। এটি 120 মিলিমিটার স্মুথ করার কামান। এর মানে হলো বুলেটের ব্যাস 120 মিলিমিটার বা 47 ইঞ্চি, যা বন্দুকের নল হতে শত্রুপক্ষের দিকে ধাবিত হয়। কামানটির দৈর্ঘ্য 17 ফিট এবং ওজন প্রায় 3317 কেজি। এর থেকে ছুরা বুলেট শত্রুপক্ষের দিকে ঘন্টায় 5600 কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটে চলে। বুঝতেই পারছেন এটি কতটা বিধ্বংসী অস্ত্র হতে চলেছে। এটাতে মূলত 3 ধরনের বুলেট ব্যবহার করা হয়, M1147, M830A1, M829। প্রত্যেকটি ভিন্ন ভিন্ন পারপাসে ব্যবহার করা হয়। যেমন M1147 ব্যবহার করা হয় ভারী কোনো বস্তুতে আঘাত করার জন্য, যেমন বিল্ডিং সহ অন্যান্য স্থাপনায়। এর রেঞ্জ 2 কিলোমিটার। MA30A পিন স্টেবিলাইজ ব্যবহার করা হয় দূরবর্তী কোনো বস্তুতে আঘাত করার জন্য, রেঞ্জ 3 কিলোমিটার। এবং MA29 2 কিলোমিটার। এর মধ্যে ট্যাঙ্ক, সারোয়াজান ইত্যাদি ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এখানে একটি জিনিস লক্ষণীয় যে প্রত্যেকটা বুলেট কিন্তু এতটাই শক্তিশালী যে ট্যাঙ্ক সহ যে কোনো বাহন অতি সহজে ধ্বংস করে দিতে পারে। প্রত্যেকটির ওজন 20 থেকে 25 কেজির মধ্যে। বুলেট 3টির মধ্যে সবচেয়ে ছোট M829, যেটি কিনা 2 কিলোমিটার দূরে থাকায় 21 ইঞ্চি স্টিল ভেদ করতে সক্ষম। একবার ভাবতে পারছেন কতটা শক্তিশালী? এই বুলেটগুলোর সাইজ $1100 থেকে $1500 পর্যন্ত হয়ে থাকে। প্রত্যেকটির আবার 3টি
অপারেশনাল মোড রয়েছে এয়ারবাস্ট পয়েন্ট ডেট নেট এবং পয়েন্ট ডেট নেট ডিলে। এয়ারবাস্ট মোডে বুলেট শত্রুপক্ষকে আঘাত করার পূর্বেই ব্লাস্ট হয়ে যায়। পয়েন্ট নেট মোডে আঘাত করার পর ব্লাস্ট হয় এবং পয়েন্ট ডেট নেট ডিলে আঘাত করার পর ব্লাস্ট হয়। বুলেটগুলোকে টার্গেটের পিছনে সংরক্ষণ করে রাখা হয়। যাই হোক, মেন বন্দুকে অটোমেটিক টার্গেট সিস্টেম রয়েছে, অর্থাৎ ট্যাঙ্কের বডি যেদিকে যাক না কেন বন্দুকের নিশানা সবসময় শত্রুকে লক করে রাখতে পারে। এজন্য ট্যাঙ্কটিতে এক জায়গায় স্থির রেখে নিশানা ঠিক রাখতে হয় না। যত অবস্থায় নির্ভুলভাবে আক্রমণ করতে পারে, এমনকি শত্রুপক্ষকে নিশানা করে জায়গার মধ্যেই ঘুরতে পারে, লক্ষ্যভ্রষ্ট হয় না। এর ঠিক পাশেই রয়েছে ছোট আরেকটি কোয়েক্সাল মেশিন মেইন গান। এর টার্গেট সেই মেইন গান থেকে ফায়ার করে কোনো একটি বস্তু ধ্বংস পর ওই বস্তুর অবশিষ্ট অংশ ধ্বংস করার জন্য এই ছোট কোয়েক্সেল মেশিনগান ব্যবহার করা হয়। টার্গেটের উপরে রয়েছে আরেকটি 50 ক্যালিবার হেভি মেশিনগান। এটি প্রতি মিনিটে 1200 থেকে 1300 রাউন্ড গুলি ছুটতে সক্ষম। ইফেক্টিভ রেঞ্জ 18 কিলোমিটার। এটি কমান্ডারের মাধ্যমে রিমোটলি পরিচালিত করা হয়। পক্ষের সেনাবাহিনী হালকা সাজোয়াজান, কম উচ্চতায় উড়ন্ত হেলিকপ্টার বা যুদ্ধ বিমানের বিরুদ্ধে ব্যবহার করা হয়। হলো গানার্স প্রাইমারি সাইট, যার মাধ্যমে বন্দুক পরিচালনাকারী শত্রুপক্ষকে দেখতে পায়। গানার মেন বন্দুকের মাধ্যমে নির্মূলভাবে ফায়ার করতে 3টি প্রধান সাইট ব্যবহার করেন। এর মধ্যে একটি নাইট ভিশন থার্মাল ইমেজিং সিস্টেম রয়েছে। এটি একটি বস্তুর তাপমাত্রা নির্ণয় করে ইমেজ তৈরি করে। এজন্য গানার রাতে অথবা দিনে যে কোনো পরিস্থিতিতে চারপাশ পরিবেশ সমানভাবে দেখতে পারেন এবং সহজে যুদ্ধ পরিচালনা করতে পারেন। এর উপরে 2টি দরজা রয়েছে, একটি কমান্ডারের জন্য, অন্যটি লুটারের জন্য। এর একেবারে ডান দিকে গানার বা বন্দুক পরিচালনাকারী বসে আছেন। ওনার কাজ হলো শত্রুপক্ষকে লক্ষ্য করে ফায়ার করা। এজন্য তিনি টারেন এবং মেইন গান পরিচালনা করেন, যার ঠিক পিছনে রয়েছে কমান্ডার। তিনি বাকি 3 জন সহ সম্পূর্ণ ট্যাঙ্ক পরিচালনার দায়িত্বে আছেন। তার সামনে 2টি মনিটর রয়েছে, যার মাধ্যমে তিনি প্রতিনিয়ত যুদ্ধের পরিস্থিতি সহ সবকিছু মনিটরিং করেন। এই 3 জন কমান্ডারের অনুমতি ছাড়া কোনো কিছু করতে সক্ষম নন। কমান্ডার রিমোটলি 50 ক্যালিবার মেশিন পরিচালনা করেন। মেন বন্দুকের বাঁ দিকে লোডারের অবস্থান। তার কাজ হলো দরজা খুলে এর ভেতর থেকে গোলা বারুদ নিয়ে বন্দুকে লোড করা। টারেট যখন ঘুরে, এই 3 জন ক্রু মেম্বাররাও তার সাথে ঘুরে, কারণ টারেট ট্যাঙ্কের বডি থেকে সম্পূর্ণ আলাদা। এর নিচের অংশকে বলা হয় টারেট বাস। কমান্ডার উপরের দরজা দিয়ে 360 ডিগ্রি পর্যন্ত দেখতে পারেন। যেহেতু টারেটের পিছনে গোলাবারুদ সংরক্ষণ করে রাখা হয়, তাই এর উপরে এক ধরনের প্যানেল দুর্বল করে তৈরি করা হয়। যদি শত্রুপক্ষের কোনো গোলাবারুদ টারেটের উপরে আঘাত করে, তবে এটি উড়িয়ে দেওয়া হয়, ফলে ট্যাঙ্ক থেকে দূরে বিস্ফোরিত ভিতরে থাকা ক্রু মেম্বাররা সহজেই বেঁচে যায়। এগুলো হলো স্টোর বক্স। ট্যাঙ্কে যেহেতু অতিরিক্ত জায়গা নেই, তাই প্রয়োজনীয় যন্ত্রপাতি এই বক্সগুলোতে রাখা হয়। এর পিছনে নেটওয়ার্ক সিস্টেম রয়েছে, বাইরের সৈন্যরা ভেতরের ক্রু মেম্বারদের সাথে যোগাযোগ করার জন্য। ড্রাইভার সবচেয়ে সামনে থাকেন। একটি দরজা রয়েছে শুধুমাত্র ভেতরে যাওয়ার জন্য, খোলা যেতে পারে। এখানে খুব বেশি একটা জায়গা নেই, তাই ড্রাইভারকে সিটে শুয়ে দিতে হয়। ড্রাইভারের সামনে 2টি কন্ট্রোলার এবং নিচে 2 ব্যাক পার্ট রয়েছে ট্যাঙ্কের গতি কমানো বাড়ানোর জন্য। একটি কালো রঙের হ্যান্ডেলবার রয়েছে। এটি মোটর সাইকেলের এস্কেলেটরের মতো ঘুরানো হলে ট্যাঙ্কের গতি বাড়ে, আবার হ্যান্ডেল বারটিকে বিপরীত দিকে ঘুরানো হলে ট্যাঙ্কের গতি কমে। এখন প্রশ্ন হলো, ট্যাঙ্ক কিভাবে ডানে বামে মোড় নেয়? ডান দিকে মোড় নিতে চাইলে ড্রাইভার স্টিয়ারিংটিকে ডান দিকে ঘুরায়, এর ফলে বাঁ দিকে ট্রাকের স্পিড বেড়ে যায়। ট্যাঙ্কটি যখন ডান দিকে মোড় নেয়, আবার স্টিয়ারিং বাম দিকে ঘুরানো হলে ডান দিকে ট্রাকের স্পিড বেড়ে যায়। সাহায্যে ট্যাঙ্কটি ডান দিকে মোড় নেয়।
যদি কখনো জায়গার মধ্যে ঘোরানোর প্রয়োজন পড়ে তবে গিয়ারের মাধ্যমে উভয় ট্রাক বিপরীত দিকে ঘোরানো হয় এবং ট্যাঙ্কটি জায়গার মধ্যে ঘুরে যায়। ড্রাইভার সামনের দরজা দিয়ে প্রবেশ করে বিভিন্ন কারণে টার্রেটে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, এজন্য ছোট একটি দরজা থাকে টার্রেটে যাওয়ার জন্য। ড্রাইভারের সামনেও একটি পেরিস্কোপ রয়েছে যা 120 ডিগ্রি পর্যন্ত দেখার অনুমতি রয়েছে। শত্রুর গোলাবারুদ থেকে রক্ষা পাওয়ার জন্য সম্পূর্ণ ট্যাঙ্কটিতে প্রচণ্ড শক্তিশালী করে 3টি লেয়ার তৈরি করা হয়। এখানে আমেরিকা তাদের ট্যাঙ্কের সবচেয়ে বড় সিক্রেট লুকিয়ে রাখে, যার মাধ্যমে পৃথিবীর অন্য যে কোনো ট্যাঙ্ক থেকে এটিকে আলাদা করেছে, আর সেটা হলো ডিপ্লিটেড ইউরেনিয়াম। চলুন বিস্তারিত দেখে আসি। প্রথম লেয়ারটি স্টিলের মিডল লেয়ার, ডিপ্লিটেড ইউরেনিয়াম। তারপর আবার স্টিলের লেয়ার। ডিপ্লিটেড ইউরেনিয়াম হলো প্রাকৃতিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়ার একটি উপাদান। এই পদার্থটির খুবই উচ্চ ঘনত্ব রয়েছে, এমনকি সীসার চেয়েও 68% বেশি ঘনত্ব। প্রচণ্ড গতিসম্পন্ন বস্তুকেও আটকে দিতে পারে। এত ভারী পদার্থের মাধ্যমে ট্যাঙ্কটি তৈরি করার কারণে এর ওজন গিয়ে দাঁড়ায় 64 টন বা 64,000 কেজি। এত ভারী ট্যাঙ্কটিকে বহন করার জন্য রাস্তার সংস্পর্শে প্রত্যেকটি চাকা প্রচণ্ড শক্তিশালী স্টিল টর্শনবারের মাধ্যমে যুক্ত থাকে। এগুলো হলো ক্যাটারপিলার ট্রাক, অনেক সময় ট্রেসও বলা হয়। এগুলো স্টিল ও পরিবর্তনশীল রাবার দিয়ে তৈরি করা হয়। ট্যাঙ্কের উভয় দিকে 60টি করে চাকা ব্যবহার করা হয়েছে। সবার সামনে থাকে অলস চাকা, যার কোনো বিশেষ কাজ নেই। এটি শুধুমাত্র ক্যাটারপিলারকে নির্দিষ্ট স্থানে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। এবং সবার পিছনে থাকা ড্রাইভার স্পোকেট এর মধ্যে অনেকগুলো দাঁত রয়েছে, যেন ক্যাটারপিলারকে সহজে খুঁজতে পারে, ক্যাটারপিলারকে সহজে ঘুরাতে পারে। শুধুমাত্র ড্রাইভার স্পোকেট ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়, যা সম্পূর্ণ ট্যাঙ্কটিতে চালিত করে।